আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে মেরা পিঠা। অনেকে এটাকে ছাইনা পিঠা নামেও চেনে। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে এই পিঠাটা কিভাবে আপনারা শত ব্যস্ততার মাঝেও তৈরি করতে পারেন সেভাবে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের 3টা জিনিস লাগবে এই পিঠাটা তৈরিতে। তার জন্য নিয়েছি চালের গুঁড়া। আমি এখানে চিনি গুঁড়া চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সেটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর নিয়েছি কোরানো নারিকেল আর হাফ কাপের মতো চিনি। এরপর এটা সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ে 1 কাপের মতো পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা পোলাও পাতা, এতে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো এ পর্যায়ে এখানে চুলার আঁচটা একেবারে হাইতে রাখতে হবে, যাতে পানিটা ফুটতে থাকে আর পোলাও পাতাটা থেকে এভাবে ফ্লেভার বের হতে থাকে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। মেশাতে মেশাতে যখন এভাবে ফুটে উঠবে তখন এর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব আর এই পাতাগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আর চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে একটু ঢেকে দিব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখতে পাবেন এটা এভাবে হয়ে গিয়েছে। তখন চামচ দিয়ে এটা চালের গুঁড়াটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন এটা এরকম স্টিকি হয়ে আসতে শুরু করবে, তখন এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা তো এটা চিনি দিয়ে তৈরি করেছি। চিনি দিয়ে তৈরি করলে এই আটাটা একটু নরম থাকে, তাই জন্য ঠান্ডা করে নিতে হয় যাতে এটা একটু শক্ত হয়ে যায়। আর যদি গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে একটু শক্তই থাকে, তখন গরম অবস্থায় তৈরি করতে হবে। তবে বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করলে এর শেপটা দেওয়া যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এভাবে মধে নিতে হবে। যখন এরকম মসৃণ হয়ে যাবে তখন পিঠাগুলো তৈরি করে নিব। এবারে অল্প একটু করে ডো নিয়ে এভাবে করে একটা ঘুরিয়ে ডিজাইন দিয়ে দিব। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করতে পারবেন। এটা খুবই সহজ একটা ডিজাইন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। অল্প একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে একটু মধে নিব। মধে নিয়ে সেটাকে এরকম একটা থালার উপরে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে করে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে এটা সিদ্ধ করব, তার জন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 2 বাটি পরিমাণে পানি। পানিটা বেশি দিবেন না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে পোলাও পাতাগুলো ছেঁকে রেখেছিলাম। এরপরে উপরে একটা স্টিমার বসিয়ে সেটা একটু ঢেকে দেব যাতে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পর যে পিঠাগুলো বানিয়েছি সেটা একে একে দিয়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলে আমাদের পিঠাগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা পরিষ্কার বের হয়েছে। এবারে পিঠাগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।